এখানে পরিস্থিতি কিন্তু আসলে উত্তাল। আপনি যেটি বলছিলেন যে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড কিন্তু ইতোমধ্যেই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভেঙে ফেলেছেন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু আসলে আমি দাঁড়িয়ে রয়েছি, যমুনার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এবং এখানে কিন্তু আপনি চারপাশে যদি দেখেন তাহলে আহত শিক্ষার্থী যারা তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন, তাদের মধ্যে কিছুক্ষণ আগে ধস্তাধস্তিও কিন্তু আমরা হয়েছে সেটি দেখতে পেরেছি। এবং তাদেরকে কিন্তু চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় হাজারো সদস্য যারা আসলে পাহারায় নিয়োজিত রয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের। এবং তারা কিন্তু মূলত 7 দফা দাবি নিয়ে অনেক আগে থেকেই আন্দোলন করছিলেন। এর মাঝে তাদের প্রধান যে 3টি দাবি, সেই প্রধান 3টি দাবি হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা কিন্তু দেখছি যে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্ল্যাকার্ড হাতে নিয়েও কিন্তু আসলে তারা দাঁড়িয়ে আছেন। হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা, এরকম প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া আরও দুটি যে প্রধান দাবি রয়েছে তাদের একটি হচ্ছে পুনর্বাসন এবং আরেকটি হচ্ছে উন্নত চিকিৎসা। মূলত এই 3টি দাবির উপর ভর করে কিন্তু তারা গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন স্পটে। কিন্তু এখন কিন্তু তারা ঠিক প্রধান উপদেষ্টার যেই বাসভবন রয়েছে ঠিক বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। তারা সংখ্যায় যে খুব বেশি তা কিন্তু নয়, কিন্তু তাদেরকে আসলে অনেক বেশি উত্তেজিত দেখা যাচ্ছে এবং বিক্ষুব্ধ দেখা যাচ্ছে। এবং কয়েকজনকে কিন্তু আমরা আসার পর থেকে দেখেছি যে তারা আহত, যে তারা অনেকেই রাস্তায় শুয়ে পড়ছেন। কাউকে আমরা দেখছি যে তারা হুইল চেয়ারে করেও কিন্তু এখানে এসেছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যাতে খুব শীঘ্রই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় এবং উন্নত চিকিৎসায় তারা আসলে চিকিৎসার অভাবে রয়েছেন বলে জানিয়েছেন। এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে যাতে দেশের বাইরে পাঠানো হয় সেই বিষয়টিও কিন্তু আসলে তারা দাবি জানিয়ে আসছিলেন। আমরা কিন্তু দেখেছি যে কিছুক্ষণ আগে ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবরোধ করে রেখেছিলেন সড়ক, এবং তখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী অনেক বাহিনী কিন্তু দাঁড়িয়েছিলেন। আমরা যদি হচ্ছে 2-1 জনের সাথে কথা বলি, আপনারা ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিলেন, সেই ব্যারিকেড ভেঙে এখন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসেছেন, কারণটা কি একটু বলবেন? কারণটা হচ্ছে আমাদের নৈতিক দাবি, আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হোক, আমাদের চিকিৎসা নিষেধ করা হোক, আমাদের পুনর্বাসন এবং কি আরে ভাই একটা ঘোষণাপত্র বললে হয় না, আমাদের মেডিকেলের চিকিৎসা তার কোনো খবরও নাই, আমাদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করুক। আপনাদের দাবি তো 3টা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, 7টা প্রধান দাবি না, এটা হচ্ছে আমাদের অধিকার। প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারের দোসর যারা এখনো আছে দেশের মধ্যে ঘোরাফেরা করছে তাদেরকে চিহ্নিত করে আগে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের আহতদেরকে প্রত্যেককে স্বীকৃতি দিতে হবে। আমরা যে 25-এর যোদ্ধা সেটার স্বীকৃতি দিতে হবে। আমাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, আমাদের কর্মস্থান এবং কি আমাদের চিকিৎসা বাইরের দেশ। আপনাদের 7টি দাবি রয়েছে, 7টি অধিকার রয়েছে আপনারা বলছেন। এবং এখন কিন্তু আসলে তারা প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের সামনে কিন্তু দাঁড়িয়েছেন এবং তাদেরকে বিক্ষুব্ধ দেখাচ্ছে। এবং তারা কতক্ষণ অবস্থান করেন সেটি আমি জানাতে পারবো কিছুক্ষণের মাঝেই।